হাওড়াতে চলে যাবে আমাদের মাটন। তোমাদের ওখানে দেশি খাসি খায় না তো? বলছি যে কলকাতার মানুষই বলে আমাদের কলকাতার মানুষে চাঁদপুরে গিয়ে মাটন দেশি মাটন খায় না। তাই দাদাভাইকে জিজ্ঞাসা করলাম খাবে তো? মাছ হবে, এবার সকালবেলা করেছি, শেষ হয়ে গেছে, একটুখানি তারপরে সেটুখানি থেকে যাবে। এবার কাতলা মাছে ওই কালিয়া করবো মশলা টসলা দিয়ে, আমি তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। কোনোদিনও মানে আলু দিয়ে করি, কাতলা মাছে আলু দিই না, অনেকে বলে আলু দাও না এক পিস, তখন রুই মাছের ঝোলের থেকে তুলে দিতে হয়, তার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন যেহেতু মাটনটা মানে আছে, তো মাটনটা সবাই খায়, মানে যারা দূরের থেকে আসে তারা মাটনটাই টেস্ট করে বেশি। মাটন, চিকেন, প্রত্যেকটা আইটেমই মিলিয়ে দিলে সবার দ্বারা সব কিছু সম্ভব না, কিন্তু ম্যাক্সিমাম সবাই সব কিছুই খায়। আর আমাদের লোকাল মানে আমাদের এখানে যারা কাস্টমার আছে তারা তো সবাই তো রেগুলার মাটন খাবে না, তারা বিভিন্ন থালি মানে প্রত্যেকটা আইটেম নিয়ে টেস্ট করে। অবশ্যই। একটু রসুন দিয়ে দিলাম, আদা, একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে মিক্স করা যায়, লঙ্কা বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ, যে আমার হাতের সামনে একটু জল দে নাও না। কালিয়ার জন্য মশলাটা কিন্তু কষা কষা হয়ে গেছে। শুধু মাটন, ভাত টাত নেবে না? হাওড়াতে চলে যাবে আমাদের মাটন। তোমাদের ওখানে দেশি খাসি খায় না তো? কেন? তোমাদের কলকাতার মানুষই তো বলে যে দেশি মাটন আমাদের কলকাতার লোকে খায় না। কলকাতাতে যাচ্ছে, তাই বলছি যে কলকাতার মানুষই বলে আমাদের কলকাতার মানুষে চাঁদপুরে গিয়ে দেশি মাটন খায় না। তাই দাদাভাইকে জিজ্ঞাসা করলাম খাবে তো? পিস আছে, এই পিস যদি কেউ শুধু কাতলা মাছ নেয় এক পিস তাহলে 50 টাকা, আর ভাতের সাথে নিলে 80 টাকা। এরকম পিস হবে, টাটকা মাছ, জ্যান্ত মাছ দাদা, মানে বাজারে তো মরেই আসে। আমি যে জ্যান্ত এনে যখন কড়াইতে চান তারা জ্যান্ত না, মানে ব্র্যান্ডের কোম্পানিও না। এবার রেডি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে ফুটলে আমি নামিয়ে নেবো।